এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে, এই বিষয়ে মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার কেউ কেউ বলেন এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা সকলেই জানি কোরআনে কারীমের মধ্যে যতগুলা সূরা, যতগুলা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, হয়তো সেটা মাক্কি হবে, নয়তো সেটা মাদানি হবে। মাক্কি বলা হয় ওই সমস্ত সূরাকে, ওই সমস্ত আয়াতকে মাক্কি বলা হয় যেটা হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়েছে। আর নবীজির হিজরতের পরে যে আয়াতগুলা, যেই সূরাগুলা নাজিল হয়েছে, ওইগুলারে বলা হয় মাদানি। আমার ভাইরা, এই সূরাটা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম, অনেক মুফাসসির বলেছে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেছে না, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। যারা বলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, তাদের মত হলো নবীজি আমার দুনিয়ায় আসার পর নবীজির প্রথম পুত্র সন্তান হয়, তার নাম হলো কাসেম। জোরে বলেন কি নাম? কাসেম। দ্বিতীয় আর একটা সন্তান নবীজির হয়েছিল, সেটা হলো আব্দুল্লাহ। প্রথম সন্তানের নাম কি? কাসেম। দ্বিতীয় সন্তানের নাম আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, এই কাসেম যখন জন্ম নিল, নবীজির একমাত্র পুত্র সন্তান, প্রথম সন্তান যখন জন্ম নিল, এই সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল, মক্কার কাফেরেরা খুশি হয়ে গেল। মক্কার কাফেরেরা খুশি হয়ে গেল, মুশরিকেরা খুশি হয়ে গেল। এই মুহাম্মদের সন্তান যখন মারা গেল, তারা চিন্তা ফিকির করেছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে গালি দিতে শুরু করলো। আমার নবীজিরে নির্বংশ বলে গালি দিতে শুরু করলো। তারা এইভাবে খুশি হয়েছিল, মুহাম্মদের কোনো সন্তান নাই, যেই দ্বীনের দাওয়াত মুহাম্মদ দেয় তার তো কোনো বংশমর্যাদা থাকবে না, তার কোনো সন্তান থাকবে না। মুহাম্মদ যখন মারা যাবে, ওর সাথে সাথে ইসলামটাও শেষ হয়ে যাবে, প্রচার করার আর কেউ থাকবে। এইভাবে তারা খুশি হলো, আল্লাহর রসুলকে গালমন্দ করা শুরু করলো, নির্বংশ, লেজ কাটা, আবতার বলে গালি দেয়। নবীজিরা আবতার বলে গালি দেয়, যার অর্থ হলো লেজ কাটা, যার অর্থ হলো নির্বংশ, নিঃসন্তান, কোনো সন্তান নাই। ওই সময় তো তারা বলতো যার সন্তান নাই সে, তার বংশ ওইখানেই শেষ, বংশ আর সামনে কি আগাবে না। যার ছেলে সন্তান নাই তার বংশ ওই পর্যন্তই শেষ। আল্লাহর রসুলের তো সন্তান নাই, একটা হয়েছে, তাও মারা গেল শৈশবে। এই কথাগুলো যখন তারা বলতে লাগলো, আল্লাহ ওই সূরাটা নাজিল করলেন আর বললেন, নবী আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, আপনি মন খারাপ করবেন না গো নবী, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনারে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। আর ভালো করে শুনে নেন, যারা আপনারে লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনারে নিঃসন্তান বলে গালি দেয়, আপনি শুনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আমি আল্লাহ জানায়া দিলাম, যারা আপনারে নিঃসন্তান বলে ওরাই হলো নিঃসন্তান, ওরাই হলো লেজ কাটা, ওদের কোনো বংশ মর্যাদা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথার প্রতিবাদ করলেন। আবার যারা বলে মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা, তাদের মত হলো নবীজির মাত্র 3টা সন্তান হয়েছিল, ছেলে সন্তান, মেয়ে সন্তান ছিল 4টা, ছেলে সন্তান ছিল 3টা। এই 3টা সন্তানই শৈশবে মারা গেল। মদিনায় যাওয়ার পরে নবীজির আরেকটা সন্তান হয়, যে সন্তানের নাম হলো ইব্রাহিম। সন্তানের নাম কি? নবীজির 3য় পুত্র সন্তান হলো মদিনায় যাওয়ার পরে, তার নাম হলো ইব্রাহিম।
এই ইব্রাহিমও শৈশবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মুশরিকেরা খুশি হয়ে গেল, নবীজির 3টা সন্তানই দুনিয়ার থেকে বিদায়, মুহাম্মদ হলো নির্বংশ। আমার ভাইয়েরা, এই কথার প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন। আমার নবীর তো মন খারাপ, এমনিতেই নবীজির সন্তান 3টাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। শৈশবেই 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিল, আল্লাহ উঠায়া নিল। এই যে একটা কষ্ট, একটা সন্তানও নাই, নবীজির একটা কষ্ট আছে না নাই? বলেন আছে না? এই একটা কষ্ট, তারপরে আবার মুশরিকেরা নবীজিরে গালি দেয় নির্বংশ। এর কোনো আর বংশ নেই, এলো লেজ কাটা, সন্তান জন্ম দেওয়ার পরে মারা যায়। এইভাবে নবীজিকে গালিগালাজ করতে শুরু করে দিল। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। দয়ার মালিককে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, 3টা সন্তান আপনি দিয়েছেন, 3টা সন্তানই আবার আপনি নিয়ে নিয়েছেন। এরা তো আমার লেজ কাটা বলে গালি দেয়, এরা তো আমার নিঃসন্তান বলে গালি দেয়। আল্লাহর সহ্য করতে পারে নাই। আমার রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, একটা সূরা দিয়ে দিলাম, যাও আমার নবীর কাছে সূরাটা শোনায়া দে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আল্লাহ আপনারে কাউসার দান করেছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি মন খারাপ করবেন না, ওরা আপনারে নির্বংশ বলে গালি দেয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্য আপনি কোরবানি করুন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন, আল্লাহর জন্য আপনি কোরবানি করুন। এরপরে আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ জানায় দিলাম, আপনি শোনেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। নিঃসন্দেহে আপনার দুশ্মনেরা, আপনার শত্রুরা, যারা আপনার লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারে নিঃসন্তান বলে গালি দেয়, আপনি শুনে নেন, যারা আপনারে গালি দেয় ওরাই হলো নির্বংশ, ওরাই হলো নিঃসন্তান, লেজ কাটা। সুবহানাল্লাহ। আপনি এবার তাকায়া দেখেন, 1500 বছর পরে আল্লাহ রসুলের নাম নেওয়ার জন্য উম্মত দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা বিরোধিতা করলো, নবীজিরে গালি দিল, আল্লাহ যে বললেন তারা লেজ কাটা, তাদের বংশ থাকবে না। 100% মিলে গেছে কি মিলে নাই? জোরে বলেন, মিলছে কি মেলে নাই? ওদের নাম নেওয়ার জন্য দুনিয়ায় কেউ ছিল না। কোরআন হাদিসের ভিতরে যদি আল্লাহ উল্লেখ না করতেন, কেউ তাদের নামই জানতো না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই কোরআন হাদিস থেকে তাদের নাম আমরা জেনেছি। তারা আমাদের রসুলকে গালি দিয়েছে, এটা আমরা জানতে পেরেছি। যখন তাদের নাম আমাদের সামনে আসে, আমরা তখন দোয়া করি ওর উপরে গজব পড়ুক। ঠিক কিনা বলেন? আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ুক।